নতুন রাষ্ট্রপতিকে নিয়ে হতাশ বিএনপি, যা বললেন মির্জা ফখরুল। নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বিএনপি কিছুটা হতাশ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক সংকট সমাধানে নতুন রাষ্ট্রপতি কতটা করবেন সে বিষয়ে বিএনপির সংশয় রয়েছে বলে জানান তিনি। সোমবার 24শে এপ্রিল দুপুরে বিএনপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল আরও বলেন, রাজনৈতিক সংকট সমাধানে রাষ্ট্রপতির অবদান রাখার সুযোগ আছে। বর্তমানে যে রাষ্ট্রপতি শপথ নিয়েছেন, জনগণের কাছে তার নামটা একেবারে পরিচিত ছিল না। বর্তমান সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে মানুষের মাঝে একটি সন্দিহান রয়েছে। তিনি কি ভূমিকা রাখতে সক্ষম হবেন? মির্জা ফখরুল বলেন, সরকার যদি চাইতো গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার গঠন করবে, তাহলে রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলতে পারত। যাকে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়েছে, হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবেই তিনি রাষ্ট্রপ্রধানের পদে এসেছেন। তিনি বলেন, যে প্রক্রিয়ায় নতুন রাষ্ট্রপতিকে নিয়োগ দেয়া হয়েছে, তিনি সরকার প্রধানের খুবই আস্থাভাজন। সরকার আবারও একতরফা নির্বাচন করতে চায়। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করতে চায় না সরকার। তবে তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। সেখানে সরকার একতরফা নির্বাচন করতে চায়, সেই প্রস্তুতি তারা নিয়েছে। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক, যদিও তার নির্বাহী ক্ষমতা তেমন নেই। প্রধানমন্ত্রী ও বিচারপতি নিয়োগই তার প্রধান কাজ। সংসদীয় গণতন্ত্রের রাষ্ট্রপতি ক্ষমতা সীমিত থাকে। দেশের রাজনৈতিক পরিবেশ ও বর্তমান পরিস্থিতিতে তার গুরুত্ব কম নয়। রাজনৈতিক পরিস্থিতিতে তার ভূমিকা খাটো করে দেখার সুযোগ নেই। রাষ্ট্রপতির ভূমিকা দেশের মানুষের কাছে ও রাজনীতিতে মোটেও হালকা নয় উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে পরিস্থিতি চরমভাবে ঘনীভূত হয়েছে। সেক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা আবার অন্যরকম। যদিও তিনি নতুন রাষ্ট্রপতি কি করবেন তা জানা নেই। তিনি দলীয় হবেন কিনা, দলের উদ্দেশ্য পূরণ করবেন কিনা, নাকি দেশের জন্য কাজ করবেন, সেটা তার উপর নির্ভর করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা পরিষ্কার করে বলছি, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বা নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। শুধু আমরা নই, বহির্বিশ্বে যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারাও বলেছে, বাংলাদেশের একটি নিরপেক্ষ নির্বাচন খুবই জরুরি। বাংলাদেশের জন্য, দেশের মানুষের জন্য, ভবিষ্যতের অগ্রগতি, উন্নয়ন, সব কিছুর জন্য। কিন্তু এ বিষয়ে তারা আগ্রহী নয়। আবারও আগের মতো ক্ষমতায় থাকার জন্য একতরফাভাবে নির্বাচন করতে চায়। এজন্য সব রকম প্রস্তুতি গ্রহণ করছে হাসিনা সরকার। দেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। এই সংকট সমাধানে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণ করতে হবে এবং আওয়ামী লীগকে বাধ্য করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে। আমরা বিএনপি কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই বর্তমান নির্বাচনে অংশগ্রহণ করব না। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।